নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে সেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ বা যারা এই কবিরাজি লাইনে আছেন, যারা শিখতেছেন, তাদেরকে আমি বলতেছি, যদি আমার এই ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে যে বিদ্যা দেব, দূর থেকে প্রেমিকাকে টেনে আনা বা নিজের পালিয়ে যাওয়া স্ত্রী বা নিজের স্বামী পালিয়ে যাওয়া স্বামীকে আপনারা খুব সহজে টেনে আনতে পারবেন, নিজের কাছে আনতে পারবেন। আপনারা এটা হলো চামুন্ডা, এটা চামুন্ডা কালী চালান দিয়ে। এটা যে কবিরাজ ভাই দাদাদের কাছে যে মা চামুন্ডা লাগবে, একটা চামুন্ডা কালী লাগবে, চামুন্ডা যাদের কাছে আছে তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে আসবে। যে কাঠের চামুন্ডা আছে, না হলে একটা কাজের সময় আপনারা সোলার একটা চামুন্ডা বানিয়ে নেবেন। ছোলা দিয়ে মালা করতে গিয়ে একটা চামুন্ডা বানিয়ে নেবেন, এটা মারাত্মক। আপনারা চামুন্ডা বেরিয়ে নেওয়ার পরে যদি বাড়িতে চামুন্ডা থাকে তাহলে তো আরও ভালো। আপনারা 5টা জবা ফুল নেবেন, লাল জবা ফুল নেবেন, একটু সিঁদুর নেবেন, মোমবাতি, ধূপকাঠি, গঙ্গা জল কিংবা গোলাপ জল, এগুলো নিয়ে শ্মশানে চলে যাবেন রাতের বেলায়। আর মেয়ে যদি চলে যায়, যে মেয়েকে আনবেন, যে পালিয়ে যায় স্ত্রীকে আনবেন, যে প্রেমিকাকে আনবেন, প্রেমে পাগলিত করবেন। কিন্তু এই বিদ্যা আপনারা অন্যায়ভাবে খাটাবেন না। অন্যায়ভাবে খাটালে আমার বিদ্যা আপনাদের কাছে কাজ করবে না। আপনারা সৎ পথে কাজ করুন। স্বামী চলে গেলে বা স্ত্রী চলে গেলে তাকে আনে দেন, অবশ্যই কাজ হবে। আপনারা এগুলো সব জোগাড় নিয়ে চলে যাবেন শ্মশানে যাই, যে মা কালী, শ্মশান কালীর যে স্থান আছে, মা শ্মশান কালীর স্থানে যাই, একটা কলার মুজি নিয়ে যাবেন। ওই কলার মুজিটি পেরে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে কলার মুজিটি ওখানে পেরে দিয়ে মা কালীর সামনে পেরে দিয়ে একটু গোলাপ জল ছিটে দিবেন কিংবা গঙ্গা জল ছিটে দিবেন। দেওয়ার পরে মা চামুন্ডাটি ওখানে কলার পাতায় বসাবেন। কলার পাতায় বসানোর পরে তারপরে একটু সামনে 1 ছড়ি কলা এবং আতপ চাউল যে ভোগ রাখবো সাজাবে, আতপ চাউলের ভোগ, কলা, দুধ, বাতাসা দিয়ে যে ভোগ চালানো করা হয় সেটা সেজিয়ে আপনারা একটা হাতে জবা ফুল নেবেন। নেওয়ার পর বলবেন, এই মন্ত্রটি বলবেন, রুহু 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 বান স্বর্গ পাতাল কাঁপে, কামরুক কামুক খার দোহাই লাগে, আয়রে চামুন্ডা আমার কাছে, আজ জবা ফুল দিব তোমারও মুখে। এই কথাটি 3বার বলে দিয়ে দেবেন চামুন্ডার মুখে, জিব্বা যেখানে বের করে ওখানে জবা ফুলটা দিয়ে দিয়ে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, হে মা চামুন্ডা আপনার সেবা আপনি গ্রহণ করুন বলে, এটা হলো বৈষ্ণব সেবা দিয়ে চালান। এটা কোনো বলি টলি বা কোনো কিছু দিতে হবে না। দিয়ে আপনারা আবার বলছি মন্ত্রটি, রুহু 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 বান স্বর্গ পাতাল কাঁপে, কামরুক কামুকার দোহাই লাগে, আইরি চামুন্ডা আমার কাছে, আজ জবা ফুল দিব তোমারও মুখে। এই বলে আপনারা সাধনা করতে পারবেন। ওই চামুন্ডাকে এনে আপনারা মেয়েকে চালানো দিতে পারবেন। তারপরে স্ক্রিনে যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি আপনারা সুন্দর করে ওই মেয়ের ব্যবহৃত পোশাকের উপর নাল কালি দিয়ে লিখে নেবেন। নাল কালি দিয়ে লিখে নেওয়ার পরে আপনারা ওই যে মন্ত্রটি লিখেছেন ওই মেয়ের কাপড়ের উপরে, ওই মন্ত্রটি আপনারা 108 বার, 101 বার বলবেন, 1টি ফু, 2বার বলবেন 2টি ফু, 3বার বলবেন 3টি ফু, এরকম 108 বার বলবেন। 108টায় ফু দিবেন ওই কাপড়ের উপর। দেওয়ার পরে আর সিঁদুরে ফোঁটা প্রথমে দিয়ে নেবে, 3টি সিঁদুরে ফোঁটা দেবেন, 3টি কালির নাম করে, যে কোনো 3টি কালির নাম করে 3টা ফোঁটা দেবেন। দেওয়ার পরে 108 বার মন্ত্রপুত করবেন। করার পরে মা চামুন্ডার যে মুখে যে জবা ফুলটা দিয়েছেন ওখান থেকে জবা ফুলটা ওখানে নিয়ে নেবেন, কাপড়ে মুছড়ে নিয়ে একটা চুলিতে যাবেন। আর চুলিতে যাওয়ার পরে আর শ্মশানের যে কয়লা আছে সেই শ্মশানের কয়লাটি হাতে নিয়ে স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি বলবেন 7 বার বলে আপনারা 7টি কয়লা ফু দিবেন। তারপরে যেখানে মরা দাহ করে কিংবা যেখানে বসে কাজ করেছে মা কালীর স্থানের সামনে যে কাজ করেছেন ওই মা কালীর সামনে আপনারা ওই কাপড়টি খুঁড়ে পুঁতে দিবেন এবং ওখানে যে কয়লা শ্মশানে কয়লাটি যে মন্ত্রপুরি করেছেন ওই মন্ত্রপুরি কয়লাটিও ওখানে পুঁতে দিবেন, ওই কাপড়ের উপর দিয়ে দিবেন। কাপড়ের উপর দেওয়ার পরে মাটিতে মুজে দিবেন। দেওয়ার পরে আপনারা বইলা সুচ চেনেন, বইলা সুচ আমরা বলি বইলা সুচ,
বস্তা যে সেলাই করা হয় কিংবা গরুকে নাকল দেওয়া হয় যে বড় সুই, ওই সুইটি লাগবে। আপনার সুইটাকে নিয়ে বলবেন, জাগ জাগ জাগিস মা চামুণ্ডাশ্বরী দোহাই নিয়ে জাগিস, আমি তোকে যে কাজে লাগাবো সেই কাজেই লাগিস। এই কথাটি 3বার বলে 3টি ফু দেবেন। দেওয়ার পরে ওই বইলা শুয়ে আপনারা ভালো করে সিঁদুর মাখবেন। সিঁদুর মাখবে আর ওই চামুণ্ডার জিবাতে একটু সিঁদুর দিয়ে দিবেন, ফোঁটা দিবেন। এগুলো নিয়ম আপনারা প্রসেস করে নেবেন, কারণ কাছে না থেকে শিখলে এলা দূর থেকে অত ভালোভাবে বুঝে যায় না। আপনারা সুন্দর করে বুঝে দিচ্ছি, তারপর আপনারা সুন্দর করে বুঝে নেবেন। বইলা শুয়ে আপনারা তেল সিঁদুর এগুলো দিয়ে আপনারা যে কথাটা বললাম, জাগ জাগ জাগিস মা চামুণ্ডাশ্বরী দোহাই না জাগিস, আমি তোকে যে কাজ লাগাচ্ছি সে কাজ লাগিস, এই কথা 3বার বলে 3টি ফু দিয়ে যেখানে পুঁতেছেন সেখানে ওইখানে বইলা সুইজা পুঁতে দেবেন। পুঁতবেন এরকম পুঁতবেন, আরেকটা করে বাইরে দিবেন আর বলবেন, হে মা চামুণ্ডাশ্বরী অমুকের বেটি অমুকের 5 আত্মা 5 পুরাণ ক্যারিয়া, যদি অমুকের বেটা অমুকের কাছে না আসবো সর্বদাই এই সুচ তার পিছনে ঘুচাবো, মানে পিছনে ঘুরাতেই থাকবে। বোঝা গেছে? যতক্ষণ না আসবে পিছনে সুই ঘুরাতে থাকবে। শুয়ে চালান, এটা একসাথে চামুন্ডার চালান এবং শুয়ে চালান দিয়ে দেওয়া হচ্ছে। আমি আবারও বলতেছি, এই পুঁতবেন আর বলবেন, বোঝা গেছে? অমুকের বেটি অমুকের 5 আত্মা 5 পুরাণ ক্যারিয়া, অমুকের বেটা অমুকের কাছে শীঘ্রই না এনে দেবো, হে মা চামুণ্ডাশ্বরী সর্বদাই এই সুই তার পাশায় ঘুতাবো, দোহাই মা চামুণ্ডাশ্বরীর বলা। এবার বলে একটা জোরে বাড়ি দিবেন ওই শুয়ে, আবার একবার বলে একটি ফু দিয়ে জোরে বাড়ি দিবেন, আবার একটা 3বার বলে 3টি বাড়ি দিয়ে 3টে বন্ধ করতে বলে ফুদে দেবেন। একবার বললেন, একটা ফু দিলেন ওই শুয়ে দিয়ে একটা ধাম্ম করে জোরে বাড়ি দিলেন, আবার 2বার বলবেন আর আবার দ্বিতীয় একটা ফু দিয়ে আবার একটা দ্বিতীয় বাড়ি দিবেন। এরকমভাবে 3বার বলে 3টা ফু 3টা বাড়ি দিয়ে যেন একবারে ওই সুইটি ওখানে ঢুকে যায়। দিয়ে আপনার ভক্তি সালাম হয়ে চলে আসুন। দেখুন কাছে হলে 7 দিন, আমি বলবো না রাত জলদিতে কাজ নেই, একবারে কাছে হলে 24 ঘন্টা, 7 দিন 16 দিন কিংবা 31 দিন এর ভিতরে আসবেই যেখানেই থাকুক না কেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।